बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু HKC এডুকেশন এর পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা কম্পিউটার শিখতে আগ্রহী আছেন সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার এই চ্যানেলটাকে ভিজিট করুন। এই চ্যানেলে পাবেন কম্পিউটার প্রশিক্ষণের বিভিন্ন ধরনের টিউটোরিয়াল বা ভিডিও। আজকেও আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও বা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হলো মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ইনসার্ট মেনু টেক্সট বক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন এবং আমার সঙ্গেই থাকুন। প্রথমে রয়েছে টেক্সট বক্স। আমরা এই টেক্সট বক্স দিয়ে কি কাজ করব সেটা একটু দেখতে হবে। তো আমি আরেকটা ফাইল ওপেন করি। দেখো এখানে দেখা যায় আমার এখানে অনেকগুলো আবেদন লেখা আছে। একটা বিস্তারিত নিয়ে নিলাম। এই আবেদনটা বরাবর উপজেলা নির্বাহী অফিসার থেকে কুরবানি পশুর হাট বসানোর প্রদর্শনকে একটা আবেদন। এখানে এমন কিছু অংশ আছে, কাজ আছে যেইগুলি করা জরুরি বা করতে হয়। আর বর্তমানে যে আবেদন বা চিঠি ফরওয়ার্ডিং যাই কিছু হোক, এটার উপরে অংশে এইখানে আমার মাউস পয়েন্টার যেখানে কার্সরটা যেখানে দেখা যায়, এইখানে না, আমি যেখানে রাখলাম আই বাটনের মতো যেখানে দেখা যাইতেছে, এইখানে দেখবো অনেকটা লেখা আছে। এইখানে কিভাবে লিখব? কিন্তু এইখানে এই যে বরাবর উপরে এই পৃষ্ঠার নিচে যে অংশটা আছে এটা হলো হেডার ফুটারের অংশ। হ্যাঁ, এইখানে যদি ওই লোগোটা যুক্ত করতে চাই তাহলে আমার সাধারণত এই পিকচারটা ওপেন হবে সরাসরি। পিকচারটা এরকম ওপেন হয়ে গেছে। এখন আমার মূল বিষয়টা ছিল আমি যে কাজটি করব, আমার প্রয়োজন হলো আমার কাজটা কোন জায়গায় করতে হবে, কিভাবে করতে হবে সেটা। আমি এখানে ইনসার্ট মেনুতে গিয়ে পিকচারটা অ্যাড করে নিব। আগে পিকচার এইটা নিব, ডাবল ক্লিক করলে আমার ছবিটা অ্যাড হয়ে যাবে। এখানে আসার পর অনেকটা ভেঙে গেছে। আর এটা যেহেতু পিকচারের কাছে আগে দেখানো হয়েছে, তারপরে শর্টকাট আমি কাজটা করতেছি। রাইট বাটন ক্লিক, টেক্সট ওয়াইপিং ইন ফ্রন্ট অফ টেক্সট। এখন থেকে সব ঠিক হয়ে গেছে। আমি এটি ছোট করে নেই। এটা এইখানে থাকবে এবং নিচে দুইটা লাইন লেখা থাকবে ইনসার্ট মেনু। এইখানে দেখো অনেকটা ঝামেলাযুক্ত কাজগুলি করতে হবে। এইখানে অনেকগুলি পেজ আছে। তোমার যে পেজটা তুমি নিবা, এখানে যে টেক্সট বক্সের কাজটা করবা সেটা দেখো অনেকগুলি সিস্টেম আছে। তোমার যেটা ইচ্ছে সেটা নিয়ে কাজ করতে পারো। এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর পুরো পেজটার মাঝখানে চলে আসে। আর এটা ওই রকম কোনো পরিবর্তন করা যাইতেছে না যে এখানে নিয়ে যাবো ওইখানেই শুধু কাজ করবে। এইখানে নিয়ে আসলাম। আসলে এটা কাজটা একটু ঝামেলা সম্পন্ন। আমি এখানে যদি চেঞ্জ করে দেই, এটাকে আরো এই পাশে নিয়ে আসি। আমি দুইটা কাজ তোমাদেরকে দেখাইবো এবং তুলনামূলক দুইটাই দেখাবো। তোমরা যেটা ভালো ওইটাই করবা। এখানে গিয়ে ফন্টটা চেঞ্জ করতে হবে। চলে আসছে। এইখানে একটা ইনভার্টেড কমা দিতে হবে, লাস্টে একটা ইনভার্টেড কমা হবে। আর কালারটা আমি অটোমেটিক দিয়ে দেই। ফরম্যাট শেপস আউটলাইন, নো আউটলাইন, এইরকম করে দিলাম। আরো উপরে উঠাইতে হবে, এইরকম থাকবে। এটাকে আমি আর একটু মডিফাই করি। সিলেক্ট করে লাইন স্পেসটা আমি কমাই দিতেছি। ফরম্যাট মেনু থেকে যদি তোমরা আউটলাইনকে আর অন্যরকম দিতে চাও, এখানে যে আউটলাইনটা দিতেছি আমি বা দিলাম, একটাকে আমি দিলাম এইরকম দেওয়ার পরে দেখো এই যে ছবিটা এটা পর্যন্ত উঠে গেছে আউটলাইনটা। সুতরাং এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। ফরম্যাট মেনুতে গিয়ে আউটলাইন নো আউটলাইন করে দিই, তাহলে আমার কাজ হয়ে গেছে। এইরকম থাকবে। সিস্টেমটা হলো এই যে লেখা আছে মুজিব শতবর্ষ, যেটাই লেখা আছে পিকচার এবং এই লেখার নিচে এই বাংলা লেখাটুকু শেখ হাসিনার দর্শন, বাংলাদেশের উন্নয়ন, তাহলে এর চেয়ে সহজ আমি যেটা মনে করি এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন দেখো আরো সহজ আমি যে কাজটি করতেছি, ইনসার্ট তারপরে শেপস, এই টুলসটা নিব আমি। দেখো টেক্সট বক্স, ওইটাও টেক্সট বক্স, এইটাও টেক্সট বক্স। তাহলে দুইটা কিন্তু দুই রকম কাজ। এখন যদি আমি এখানে লিখি, একই জিনিস আমি লিখবো। আমি ফন্টটা চেঞ্জ করে নেই, আগে কমাটা দিয়ে নেই। এখানে একটা ইনভার্টেড কমা আছে, কন্ট্রোলে দিয়ে আমি লাইন স্পেসিংটাকে ঠিক করে নেই। আগে 1.0 দিয়ে দিলাম। এখন এটাকে যদি আমি আরো ছোট করি, কাজগুলো আসলে চোখের দেখার মধ্যে সম্পন্ন হবে। এরকম বক্স থাকতেও পারে, আবার বক্সটা একটু ভিন্ন রকম থাকতে পারে। দেখবা ফরম্যাট মেনুতে যাবো, তারপর শেপস আউটলাইন, এখানে গিয়ে তোমরা ড্যাশ দিতে পারো। যেভাবে দেয় এইভাবে কাজটি করে থাকে। তবে দেখো আমার এই লেখাটা এইরকম একটা জায়গার মধ্যে আমি স্থাপন করলাম, সেটা হেডার ফুটারও হয় নাই, এই ক্ষেত্রে লেখা নষ্ট করেও নেই নাই, মার্জিনও বৃদ্ধি করি নাই। অর্থাৎ আমার ফাইলটা যেই রকম ছিল ওই রকমই আছে, কোনো পরিবর্তন নাই। ওই ফাইলের মধ্যে আমি এইভাবে অ্যাড করতে পারি আমার কোনো লোগো, কোনো লেখা বা কোনো একটা টিপসকে আমি এইভাবে শেয়ার করে দিতে পারি এইখানে। তাহলে আমার লেখার কোনো ক্ষয়ক্ষতি হয় না। আর এটা সিস্টেম মূলত এইরকমই থাকে। সর্বোচ্চ তোমরা এটাকে আউটলাইনটা চেঞ্জ করতে পারো, যার অন্যরকম ইচ্ছা এইরকম ড্যাশ দিতে পারো বা অন্যরকম দিতে পারো। এখানে যে টেক্সট বক্স আছে, টেক্সট বক্স তুমি
এটাও করতে পারো, ওইটাও করতে পারো। এই লেখাটুকুকে অন্য একটি পেজে নিয়ে যাইতেছি, আমি এই পেজটা নিয়ে আসলাম, দেখো হুবহু ওই লেখাটা ওই পেজটা, কিন্তু আমার এখানে কি একটু ঝামেলা রয়েছে, উপরে জায়গা বেশি, বামে জায়গা, ডানে এইরকম আছে। এটা হলো পেজ লেআউটের কাজ। যখন আমি পেজ লেআউট দেখাবো তখন তোমরা এটা দেখে নেবে। এটা হলো টেক্সট বক্স। তোমরা টেক্সট বক্স এইখান থেকেও কাজ করতে পারো, অথবা শেপস থেকে এইখান থেকেও তোমরা এই কাজটা করতে পারো। একই কাজ আমি দুইভাবে দেখাই দিলাম, তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে তোমরা করবা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।